ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ৮। একবার নিবেদিতা তার স্কুলের মেয়েদের নিয়ে মিউজিয়ামে বেড়াতে গিয়েছেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করে মেয়েরা ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছে। তিনি তাড়াতাড়ি নিজের সঙ্গে আনা গ্লাসটি ধুয়ে কলের মুখ মাটি দিয়ে মেজে পরিষ্কার করে গ্লাসে জল ভরে একটি মেয়ের মুখের সামনে ধরলেন। মেয়েটি অত্যন্ত তৃষ্ণার্ত, তবু বিদেশিনী নিবেদিতার হাতের ছোঁয়া জল সে খেতে পারে না। অন্য একটি মেয়ে তাড়াতাড়ি তার হাত থেকে নিয়ে জল খেলো। নিবেদিতা কষ্ট পাবেন মনে করে। প্রথম মেয়েটির উপর নিবেদিতা কিন্তু বিরক্ত হলেন না, তিনি কষ্টও পেলেন না, বরং মেয়েটির নিষ্ঠার পরিচয় পেয়ে খুশি হলেন। সামান্য প্রয়োজনে প্রচলিত আচার লঙ্ঘন করা তিনি পছন্দ করতেন না। একটা নৌকা ভাড়া করে নিবেদিতা একবার তার ছাত্রীদের নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। নৌকা থেকে নেমে প্রথমেই নিবেদিতা গেলেন শ্রীরামকৃষ্ণের ঘরে। সকলের সঙ্গে বসে ধ্যানস্থ হয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর ছাত্রীদের নিয়ে চললেন ভবতারিণী দর্শনে। ছাত্রীরা সবাই মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করল, কিন্তু নিবেদিতার মন্দিরে প্রবেশাধিকার নেই। তিনি গঙ্গার দিক দিয়ে চাঁদনির ভেতর দিয়ে গিয়ে নাট মন্দিরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মা ভবতারিণীকে দর্শন করলেন। অত দূর থেকে তাকে ওইভাবে দর্শন করতে হচ্ছে দেখে ছাত্রীরা ব্যথিত হলেন, কিন্তু নিবেদিতার তাতে কোনো দুঃখ নেই। সেখান থেকে মাকে দর্শন করে তখন তিনি আনন্দে বিহ্বল। তার স্কুলে যেবার তিনি প্রথম সরস্বতী পুজো করলেন, ছাত্রীদের যাতে সংস্কারে আঘাত না লাগে তার জন্য দেবীর কাছে আস্ত ফল, মেওয়া, খেজুর, মিষ্টি নিবেদন করেছিলেন। কোনো রান্না করা ভোগ নিবেদন করেননি। পুষ্পাঞ্জলি শেষে সেই ফল, মিষ্টি, প্রসাদ ছাত্রীরা আঁচলে করে বাড়ি নিয়ে গিয়েছিল। স্কুল বাড়িতে দাঁড়িয়ে খাবার সাহস হয়নি, কিন্তু পরবর্তী সরস্বতী পুজোর সময় দেখা গেল অন্য দৃশ্য। তারা ভালোবাসার টানে সংস্কারের গণ্ডি তখন অনেকটা কেটে গেছে। ছাত্রীদের আগ্রহে স্কুল বাড়িতে একতলায় লুচি তরকারি প্রভৃতি রান্না করে দেবীকে নিবেদন করা হলো। হিন্দু বিধবা ছাত্রীদের সংস্কারের মর্যাদা রক্ষা করে নিবেদিতা ও ক্রিস্টিন একবারও দোতলা থেকে একতলায় নেমে আসেননি। কিন্তু পূজা শেষ হয়ে গেলে কয়েকটি ছাত্রী জোর করে তাদের নিচে নামিয়ে আনলেন। পরম আনন্দে তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন। অন্ধ ইংরেজ অনুকরণে দিয়ে ভারতের মেয়েদের যে জাতীয় ধারায় শিক্ষার সূচনা হয়েছিল এক ইংল্যান্ডবাসিনীর হাত ধরে, কত সামাজিক প্রতিকূলতা, কত শারীরিক কষ্ট এবং কত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে যে নিবেদিতা তার স্কুল চালিয়েছেন তা আমরা জানি না, কোনোদিন জানতেও পারবো না। কারণ নিবেদিতা অপরের দুঃখে যত সহজে বিহ্বল হতেন, ততটাই উদাসীন ছিলেন নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট সম্বন্ধে। কিন্তু প্রকৃতপক্ষেই তাকে অনাহারে অর্ধাহারে কাটাতে হয়েছে এই স্কুল চালাতে গিয়ে। প্রথম প্রথম কোনো হিন্দু তার বাড়িতে পরিচারিকার কাজ করতে চাইতো না, তিনি ম্লেচ্ছ বলে। কাজ করলেও তার ছোঁয়া বাসনপত্র স্পর্শ করতে তাদের আপত্তি। নিজের ব্যবহৃত বাসনকোসন প্রথম প্রথম তাকে নিজেই ধুতে হতো। রান্না করার অসুবিধার জন্য তিনি দুধ ও ফলমূল খেয়েই কাটাতেন। ধীরে ধীরে নিবেদিতার নিজের গুণেই বাগবাজারে পল্লী রমণীরা নিবেদিতাকে তাদের আপনজন করে নিয়েছিল। অশিক্ষিতা পরিচারিকার স্বাভাবিক সংস্কার নিবেদিতার ভালোবাসার গুণে মুছে গেছিল, কিংবা ভারতের জন্য নিবেদিতার আত্মনিবেদন এত স্পষ্ট হয়ে উঠেছিল যে সেও বুঝেছিল মেম সাহেব হলেও নিবেদিতা ভারতেরই। তাই পরে নিবেদিতার ছোঁয়া বাসনপত্র ধুতে পরিচারিকার আর কোনো দ্বিধা হতো না, কিন্তু অন্য কোনো মেম সাহেব তার কাছে এলে সেসব বাসনপত্র নিবেদিতাকে নিজেই ধুতে হতো।